সবাই আমরা কম বেশি পায়েস খেতে খুবই ভালোবাসি। আজকে আমি নিয়ে চলে এসেছি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে পায়েসটা আপনারা করে নিতে পারবেন এবং অল্প উপকরণে চটজলদি এটা করেও নেওয়া যাবে। তো নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত রাজেশ কিচেনে। আজকে নিয়ে চলে এসেছি ঘরোয়া পদ্ধতিতে ক্ষীর বা পায়েসের রেসিপি নিয়ে। এর জন্য আপনাকে যেটা নিতে হবে, প্রথমে আপনাকে গরুর দুধও ইউজ করতে পারেন বা প্যাকেটের যে দুধ পাওয়া যায় সেটাও আপনারা ইউজ করতে পারেন, কিন্তু এখানে ফ্যাট মিল্কটা ইউজ করবেন। তাহলে কিন্তু যে পায়েসটা আছে এটা অত্যাধিক টেস্টি হবে এবং খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো প্রথমে প্যাকেটে আমরা এখানে 1.5 কিলো দুধের আমরা পায়েস করেছি। তো 1.5 কিলো দুধ দেওয়ার পরে আমরা সেটাকে ভালো করে জাল দিয়ে নেব। জাল দিয়ে যেই বেশ একটু ঘন হয়ে যাবে তার মধ্যে আমরা একটা তেজপাতা বা দুটো তেজপাতা এর মধ্যে দিয়ে নেব। তেজপাতা দিয়ে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে যখন দুধটা আরেকটু ঘন হয়ে যাবে তখন আগে থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল আমরা এর মধ্যে দিয়ে নেব। আমরা এখানে 150 গ্রাম চালের জন্য আমরা এখানে 100 গ্রাম মতো গোবিন্দভোগ চাল ইউজ করেছি। তো সেক্ষেত্রে আপনারা কম বেশি আপনাদের মাপ বুঝে আপনারা করতে পারেন। সাধারণত যা চাল ইউজ করবেন তার থেকে বেশি যদি আপনারা দুধ ইউজ করেন অনেকটা পরিমাণে, তো সেক্ষেত্রে কিন্তু এই পায়েসটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে। তো আমরা এখানে 100 গ্রামের একটু বেশি গোবিন্দভোগ চাল ধুয়ে এখানে ইউজ করেছি। দেখুন, আমরা গোবিন্দভোগ চালটা পুরোটাই কিন্তু দুধের মধ্যেই ফোটাবো। অনেকেই আছে এটা আগে থেকে জলের মধ্যে ফুটিয়ে এর মধ্যে দিয়ে থাকে, কিন্তু আপনারা যদি এইভাবে পুরো প্রসেসটা ফলো করেন এবং পুরো পায়েসটা ঘন দুধের মধ্যেই ফোটান তাহলে কিন্তু টেস্টটা অনেকটা বেশি হবে। এরপরে আমরা এর মধ্যে একে একে ড্রাই ফ্রুট অ্যাড করব। এর মধ্যে আমরা কাজু বাদাম এবং কিশমিশ দিয়ে নিয়েছি। আপনারা যদি মনে করেন যে অন্য কোনো ড্রাই ফ্রুটস আপনারা এর মধ্যে ইউজ করতে চান বা খোয়া ক্ষীর ইউজ করতে চান, তো এই টাইমে কিন্তু আপনারা সেটা দিয়ে নিতে পারেন। অনেকে কিন্তু ক্ষীরের মধ্যে কনডেন্স মিল্কও ইউজ করে। তো কনডেন্স মিল্ক আজকে আমরা ইউজ করিনি, যেহেতু আগেই বলেছি ঘরোয়া পদ্ধতিতে দেখাবো। তো কনডেন্স মিল্ক সবসময় ঘরে অ্যাভেলেবেল থাকে না। তো এই জন্য আমরা কনডেন্স মিল্ক ছাড়াই কিন্তু পুরো পায়েসটা করেছি। যখন পায়েসটা এরকম থিকনেস চলে আসবে তখন এর মধ্যে আপনাকে কিন্তু চিনিটা অ্যাড করে নিতে হবে। আগে যদি চিনিটা অ্যাড করে দেন তাহলে একটা জলসা মানে জল কেটে যায়। তো সেক্ষেত্রে কিন্তু দুধটা পাতলা হয়ে যায়, পায়েসটা অনেকটা পাতলা হয়ে যায়। তো আপনারা যখনই এতটা গাঢ় হয়ে যাবে আপনাদের চাল ফুটে, তখনই কিন্তু আপনারা এর মধ্যে চিনিটা অ্যাড করবেন। এবং কালারের জন্য আমরা এখান থেকে বেশ কিছু লাল বাতাসা ইউজ করেছি। অনেকে চাইলে লাল বাতাসাটা স্কিপও করতে পারেন, বা যদি দেন সুন্দর একটা ফ্লেভারের সাথে সাথে খেতেও কিন্তু খুব টেস্টি হয় এবং হালকা একটা কালারও চলে আসে। অনেকে কিন্তু চিনির জায়গায় গুঁড়ো ইউজ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু একটা বাদামি রঙের পায়েসটা হবে, সেটাও খেতে কিন্তু খুব ভালো লাগে। বাট বেসিক্যালি শীতকালের টাইমে যদি আপনারা গুড় ইউজ করেন তো সেক্ষেত্রে কিন্তু সেই নলেন গুড়ের পায়েসটা খেতে অনেক বেশি সুস্বাদু লাগে। তো এইভাবেই কিন্তু চটজলদি পায়েসটা আমাদের রেডি হয়ে গেল। তো আজকে আমাদের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে আমাদের পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর কী রেসিপি দেখতে চাইছেন কমেন্ট করবেন। তাহলে সেই রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরানোর চেষ্টা করব। তাহলে পরবর্তীকালে দেখা হবে বন্ধুরা নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এই ঘরোয়া পদ্ধতিতে পায়েসটা করে আমাদের জানাবেন যে আপনাদের কেমন লাগলো, এবং আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।